আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাসনিম আলম। আজকে আপনাদের সাথে আলোচনা করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। বিশ্বের জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেকেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে চায়, কিন্তু তাদের প্রথম পাইথন কোডটা রান করতে পারে না, পাইথন কিভাবে ব্যবহার করবে সেটা জানে না। পাইথন যেহেতু একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেহেতু পাইথনটা আপনার পিসিতে ডাউনলোড এবং ইনস্টল থাকতে হয়। তো পাইথনটা ডাউনলোড করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে পাইথনের ওয়েবসাইটটাতে, যে python.org নামের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে চলে যেতে হবে। python.org-তে এখানে গেলে আপনারা এটা হচ্ছে পাইথনের ওয়েবসাইট। এখানে গেলে ডাউনলোডসে যাবেন। ডাউনলোড যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, সেহেতু উইন্ডোজ এখানে রয়েছে, ম্যাক রয়েছে। তো আমি উইন্ডোজ যেহেতু ইউজ করছি সেহেতু উইন্ডোজে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন পাইথন 3 রিয়েলাইজ। সবসময় আমি সাজেস্ট করব পাইথনের আপডেট ভার্সনটা দিতে, সবচেয়ে আপডেট যেটা সেটা নিতে। তো বর্তমানে পাইথনের আপডেট হচ্ছে 3.9.6। এটা ডাউনলোড করবেন। তো অনেক সময় একটা ঝামেলা হয়ে যায় কি, আপনার পিসিটা হচ্ছে 32 বিটের, কিন্তু 64 বিটের পাইথনটা আপনি আপনার পিসিতে ডাউনলোড করেছেন। সেক্ষেত্রে আপনার পিসিতে পাইথনটা ইনস্টল হবে না। তো আমি এই যে এখানে রয়েছে কিন্তু উইন্ডোজ 32 বিট, 64 বিট, এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। তো স্বাভাবিক পদ্ধতিতেই কিন্তু পাইথন ডাউনলোড করতে হয়। তো এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার পিসিতে ডাউনলোড রয়েছে সেহেতু আমি আর ডাউনলোড করছি না, ইনস্টলিংয়ে রয়েছে, সেমভাবে ইনস্টলিং করে নেবেন। তো এই হলো পাইথন কিভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর আপনাদেরকে পাইচার্ম নামের একটা কোড এডিটর ডাউনলোড করতে হবে। পাইচার্ম হচ্ছে পাইথনের কোড করার জন্য একটা কোড এডিটর, যেটার মাধ্যমে পাইচার্মে আমরা পাইথনের কোডগুলো লিখতে পারবো। তো আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু কোড লিখে করতে হয়। যেমন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড, প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড লিখতে হয়। তো পাইচার্মেও কোড লেখা যায় পাইথনের এবং জাভার। তো সেই পাইচার্মটা এখন ডাউনলোড এবং ইনস্টলিংটা আমি দেখাবো। তো বন্ধুরা, চলে এসেছি পাইচার্মের ওয়েবসাইটটাতে চলে যাব। এগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ঢুকে যেতে পারেন। তো এখানে গিয়ে আমি ডাউনলোডে চলে যাব। তো পাইচার্মের ক্ষেত্রেও সেম ডাউনলোড, কিন্তু অনেক সময় ওই যে 32 বিটের পিসি 64 বিট আপনি ডাউনলোড করে ফেলেছেন, সেক্ষেত্রে একটা ঝামেলা হবে। তো তাই এখানে কিন্তু 3264 লিখে দেওয়া নাই। তাহলে আপনাকে করতে হবে কি, 2018 সালের যেই পাইচার্মটা ছিল, যে ভার্জনটা পাইচার্মের ছিল, সেটা ডাউনলোড করে নিতে হবে। এই যে 2018, যে এটা ডাউনলোড করে নিতে হবে, অথবা এটা ডাউনলোড করে নিতে পারেন। পাইচার্ম কমিউনিটি, এটা হচ্ছে প্রফেশনাল। তো আমি চলে যাই সেইখানে। তো সবসময় সাজেস্ট করব কমিউনিটিটা ইউজ করতে। প্রফেশনালটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে ইউজ করতে হবে। তো কমিউনিটিটা আমি ব্যবহার করব, তাই কমিউনিটিতে ডাউনলোড দিয়ে দিই। কমিউনিটি এটা পাইচার্ম ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আরেকটা কথা বলে রাখি, যে প্রফেশনাল যারা মানে সবসময় পাইথনে কোড করবে, সবসময় খুব বেশি কোড করবে, তাদের জন্য হচ্ছে এই ভার্জনটা। কিন্তু কমিউনিটিতে কিন্তু খুব ভালো করে করা যায়। তবে এটা কিন্তু ফ্রি ট্রায়াল দিবে আপনাকে 10 দিন, না হলে 1 মাস। তারপর কিন্তু আপনাকে এটা
কিনে নিতে হবে, পাইচার্ম কর্তৃপক্ষ থেকে কিনে নিতে হবে। তো পাইচার্ম যেহেতু জেটব্রিন্স ডেভেলপ করেছিল, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রামিং, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রোগ্রামিং। তো আমাদের পাইথনটা বোধহয় ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ইনস্টলিং করব। তো স্বাভাবিকভাবে আমরা যেভাবে ইনস্টলিং করি সেভাবেই কিন্তু ইনস্টলিং করতে হবে। চলে এসেছে আমাদের পাইচার্ম, প্রবেশ করা যাক। এভাবেও কিন্তু পাইথনটা আপনারা ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। পাইথনের যে এডিশনটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। ইয়েস, নেক্সট। তো আমারটা সি ড্রাইভে থাকবে। তো এখানে গিয়ে সব কিছু রাইট দেওয়ার দরকার নেই। ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, এটাতে শুধু রাইট দিবেন, বাকি কোনোটা রাইট দেওয়ার দরকার নেই। বাকি আমি এখন দিয়ে দিই। ওকে, ইনস্টল। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাইচার্মটা ইনস্টলিং হচ্ছে, তো একটু সময় লাগতে পারে যেহেতু এটা অনেক বড় একটা ফাইল পাইচার্ম, এই জন্য সময় লাগবে। পাইচার্ম ছাড়াও কিন্তু আমরা ভিএস কোডে কিন্তু পাইথন লিখতে পারি। তো ভিএস কোডে লিখতে গেলে বন্ধুরা আপনাদের একটু সমস্যা দেখা দিতে পারে, যে পাইথন যদি আপনার সার্ভারটা যদি আপনার পিসিতে ইনস্টলিং থাকে তাহলে সমস্যা হবে না, খুব ইজিলি কোডগুলো করতে পারবেন। তবে পাইথনটা করার জন্য, পাইথনে কোড করার জন্য আপনার পিসিতে কিন্তু এক্সটেনশন ডাউনলোড থাকতে হবে। তো এক্সটেনশন ডাউনলোড করতে হলে আপনাকে কি কি এক্সটেনশন ডাউনলোড করতে হবে, যে পাইথন পাইথন নামের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে ভিএস কোডে, পাইল্যান্স নামের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে এবং জুপিটার নামের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এটা অবশ্য অপশনাল, এটা না করলেও কোনো সমস্যা হবে না, কারণ জুপিটারের মাধ্যমে কিন্তু এই টার্মিনালটাই ওপেন হবে পাশ দিয়ে। এখন মনে করুন আমি এখানে যদি আমার একটা প্রোগ্রাম রান করি, যে পাইচার্মে একটা কোড লিখলাম, প্রিন্ট প্রিন্ট হ্যালো। তো এখানে গিয়ে রান করব, এই তো দেখছেন বন্ধুরা হ্যালো কিন্তু ওপেন হয়ে গেছে, রান হয়ে গিয়েছে আমাদের প্রোগ্রামটা। এখানে যদি আমি লিখে দিই হ্যালো তাজনিম, সেহেতু এটা আবার রান করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা সমস্যা, প্রতিবারই কিন্তু আপনাকে রান করতে হলে এখানে যেতে হবে, রান প্রোগ্রাম ফাইলে দিতে হবে, তারপর আপনার প্রোগ্রামটা রান হবে, না হলে কিন্তু হবে না। কিন্তু পাইচার্মে একটা এক্সট্রা সুবিধা রয়েছে, সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ভিএস কোডও কিন্তু এভাবে বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন। পাইচার্মটা ইনস্টলিং হয়ে গিয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন। এখন আমরা পাইচার্মে প্রবেশ করব। আসছে, যেহেতু পাইচার্ম আগে একবার ডাউনলোড ছিল, আমার ইনস্টল ছিল, সেহেতু এরকম দেখাচ্ছে। আপনাদের বেলায় কিন্তু বন্ধুরা অন্যরকম দেখাবে, যেমন আপনাদের একটা ফাইল খুলতে হবে, একটা প্রজেক্ট খুলতে হবে, যে প্রজেক্ট খুলেছি, যে নিউ প্রজেক্ট সি ড্রাইভে গিয়ে পাইথন এভাবেই নিউ প্রজেক্ট এখানে যদি ক্রিয়েট দেন তাহলে ক্রিয়েট হয়ে যাবে, আপনার সেই পাইথন ফাইল ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনার লুকআপটা কিন্তু এরকম থাকবে না, লুকআপটা থাকবে হচ্ছে আপনার অন্যরকম একটা লুকআপ।
তো আমি প্রথমে আপনাকে একটা প্রোগ্রাম রান করে দেখাই, যে প্রিন্ট হ্যালো হ্যালো। তো এই প্রোগ্রামটা আপনাকে রান করে দেখাচ্ছি, এখানে রানে দিতে হবে। তো দেখছেন হ্যালো প্রিন্ট হয়ে গেল। এটা একটু বড় দেখাচ্ছে ফন্টটা, চাইলে ছোট করে নিতে পারেন। ভিএস কোডে কিন্তু ওই রকম রয়েছে। তো বলেছিলাম যে একটা ভিএস কোডে একটা অসুবিধা রয়েছে, যে প্রতিবারই কিন্তু এখানে গিয়ে করতে হয়। কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে দেখেন, যদি আমি এখানে লিখি তাসনিম, তবে এখানে ক্লিক করলেও আপনার প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। তাছাড়াও একটা শর্টকাট রয়েছে, অল্টার F5 দিলেও কিন্তু রান হয়ে যাবে প্রোগ্রামটা। অল্টার কন্ট্রোল F5 দিলেও কিন্তু প্রোগ্রামটা অটো রিলোড হয়ে রান হয়ে যাবে। তো আরেকবার দেখাই, শুধুমাত্র হ্যালো দিয়ে কন্ট্রোল F5, দেখছেন অটো রিলোড হয়ে গেছে। তো এখন একটু লুকআপ নিয়ে কথা বলি আপনাদের সাথে। পাইচার্মটা কিভাবে সাজিয়ে তুলবেন, আপনার কোডিংয়ের একটা সেট আপ দিবেন। তো সেজন্য এখানে রয়েছে, এটা হচ্ছে থিম, অর্থাৎ এখানে যদি এই থিমটা দেন তাহলে দেখবেন আমার লুকআপটা চেঞ্জ হয়ে গিয়েছে। অন্যান্য অনেক লুকআপ রয়েছে এখানে। তো ফন্ট রয়েছে, বিশেষ করে আপনারা ফন্ট সাইজ অনেকে বড় করতে চান, অনেকে ছোট করতে চান। তো এখানে ফন্টটা চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে, যে বিভিন্ন ফন্ট এখানে রয়েছে, এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাইজের ক্ষেত্রে অনেকের একটু অসুবিধা হয়, যেমন এখানে রয়েছে 17, তো আমি যদি এখানে 20 করে দিই তাহলে এরকম দেখাবে। আর হাইট এটাই থাক। তো দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা একটু বড় হয়ে গিয়েছে, আমাদের লেখাটা একটু বড় হয়ে গিয়েছে। তো এই দুইটাই অনেকের সমস্যা থাকে। কালার চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এছাড়া এখানে এত বেশি কিছু আপনাদের জানার প্রয়োজন নেই এখন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ও তাছাড়াও যদি আপনি আপনার পিসিতে এই ভিডিওটি দেখে পাইচার্মের মধ্যে কোড করে আপনার প্রথম প্রোগ্রাম রান করতে পারেন, তাহলে আপনাকে কংগ্রেচুলেশন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কমেন্ট করবেন এবং ইনবক্স করবেন। তাছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ।